মুমিন হওয়ার জন্য। এখন যে আয়াতটা বললাম এই আয়াতের মধ্যে বাস্তব মুমিন কে সেটা বর্ণনা করতেছে। প্রত্যেক জিনিসের একটি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য এটা তার মধ্যে পাওয়া গেলে এই জিনিসটা মূল্যবান হয়। এই বস্তুর বৈশিষ্ট্য যদি তার মধ্যে পাওয়া না যায় তাহলে এই জিনিসের আর মূল্য থাকে না। ধরেন সেগুন কাঠ 1 ফুট হাজার হাজার টাকা বিক্রি হয়। এই সেগুন কাঠের এত মূল্য কেন? আর সেগুন কাঠের একটা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য হইলেও এই সেগুন কাঠ দিয়ে প্রধানমন্ত্রীর ঘর সাজে, ফার্নিচার হয়। এই সেগুন কাঠ দিয়ে সংসদ ভবন সাজে, সেগুন কাঠ দিয়ে সচিবালয় সাজে, এটা তারা ফার্নিচারের মাধ্যমে। সেজন্য এত দামি। একজন ব্যক্তি একটা সেগুন কাঠ রোপণ করেছে, 40 বছর হয়েছে, বহু মোটা হয়েছে, ও বড় খুশি। গাছটা অনেক মোটা হয়েছে, অনেক বিক্রি করে অনেক টাকা পাবো, কয়েক লক্ষ টাকা হয়তো বিক্রি করতে পারো। যারা গাছ সম্বন্ধে বুঝে এরকম একজন ব্যক্তিকে আনলো, আনিয়েছে চারিদিকে আঙ্গুল দিয়ে টুকরো টাকাইয়া দেখলো, দেখার পর মালিককে বলে দেখি না এটা তো ফার্নিচার হবে না, এটা সব মিলিয়ে আমি 50,000 টাকা দেব বা 20,000 টাকা দেব, এর উপর আপনি রাজি হইলে দেন, আর না হলে আপনি এটা যা মনে চায় তা করেন। দেখেন এই গাছটা এত দামি গাছ, কিন্তু মূল্য এখন কোনো মূল্য নাই। কেন? এটার মধ্যে যে ফার্নিচার হওয়ার যে যোগ্যতা ছিল এটা বিলুপ্ত হয়ে গেছে। ফার্নিচার হওয়ার যে বৈশিষ্ট্য ছিল এটা তার থেকে বিলুপ্ত হয়ে গেছে, পোকায় খেয়ে ফেলছে ভিতরে। সেজন্য এটার কোনো মূল্য নেই। সেরকম ভাবে প্রত্যেক জিনিসের একটি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য যদি তার মধ্যে পাওয়া যায় তখন সেই জিনিসের মূল্য, আর এই বৈশিষ্ট্য যদি তার মধ্যে পাওয়া না যায় এই জিনিসের কোনো মূল্য নেই। সেরকম ভাবে আমরা যে মুমিনের দাবি করি, ঈমানেরও একটি বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বৈশিষ্ট্য বাইরে করতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।